হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের রামিল অধ্যায় থেকে আজকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে রামিলের ছক কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি এবং কিছু ব্যবহারিক সমস্যারও সমাধান তোমাদের দেখিয়েছি, তাই না? আবার রামিলে কোন ধরনের ভুল হতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। সো চলো দেখি আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে ভুল সংশোধন, অশুদ্ধ সংশোধনী জাবেদা ও ভুল সংশোধনের সময় বা পর্যায়। আমরা দেখব ভুল সংশোধন বলতে কি বোঝায়। আমরা তো জানি যে ভুল বলতে কি বোঝায় এবং ভুল কত প্রকার এবং কি কি, কিন্তু আজকে আমরা জানবো যে ভুল সংশোধন বলতে কি বোঝায়, অশুদ্ধ সংশোধনীর জাবেদা বলতে কি বোঝায় ও ভুল সংশোধনের সময় বা পর্যায়, মানে কয়বার বা কয়টা পর্যায়ে আমরা ভুল সংশোধন করতে পারি বা ভুল উদ্ঘাটন করতে পারি। ঠিক আছে, সো চলো আজকের আলোচনা তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে ভুল সংশোধন। ভুল সংশোধন সম্পর্কে জানতে গেলে আগে তোমাদের জানতে হবে যে ভুলটা আমরা কিভাবে বের করব। ঠিক আছে, মূলত ভুল বের করার একটা পদ্ধতি হচ্ছে, আমরা যখন রামিল তৈরি করব তখন আমরা দেখবো যে রামিলের ডেবিট টাকা ইজ নট ইকুয়াল টু রামিলের ক্রেডিট টাকা। ঠিক আছে, আমরা জানি আমরা হচ্ছে খতিয়ানের জের সমূহ নিয়ে, খতিয়ানের হিসাবের জের সমূহ নিয়ে আমরা রামিল প্রস্তুত করি। সো আমার ডেবিট এবং ক্রেডিট টাকা সমান সমান হওয়ার কথা, কিন্তু আমরা যদি দেখি রামিলের ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হয়নি, তখন আমরা বুঝবো যে কোনো ভুল হয়েছে। আর এই ভুল কিন্তু মূলত হয় হচ্ছে হিসাব রক্ষকের অসাবধানতার জন্য অথবা অজ্ঞতার জন্য। ঠিক আছে, এমনও হতে পারে যে রামিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের টাকাটা মিলে গেল, তবুও কিন্তু ভুল থাকতে পারে। এখন ভুল হচ্ছে একতরফাও হতে পারে, আবার দুতরফাও হতে পারে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা ভুল সম্পর্কে জেনেছি বিস্তারিত। সো ভুল সংশোধনটা কি? ভুল সংশোধন হচ্ছে ভুলটা একতরফাই হোক অথবা দুতরফাই হোক, আমরা সেই ভুলটা বের করব এবং ভুল বের করে আমরা একটা সংশোধনী জাবেদা দাখিলার মাধ্যমে ভুল সংশোধন করব। আমরা কি ইচ্ছা করলে কোনো ভুল হলে সেটা কেটে তারপর সঠিক করতে পারি? না, এটা হচ্ছে অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। কোনো ভুল হলে তার মানে হচ্ছে, ধরো আমি জাবেদা থেকে খতিয়ানে যখন আমি কোনো জাবেদা এন্ট্রি গুলো নিচ্ছি, ঠিক আছে, কোনো টাকার অঙ্ক বলো বা কোনো হিসাব বলো, আমি যখন জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার করছি, তখন যদি আমার কোনো ভুল হয়, তখন খতিয়ান থেকে আবার রামিলও যখন আমি ট্রান্সফার করব, তখন কিন্তু আমার সেই ভুলটা থেকে যাবে। ঠিক আছে, আর এই ভুলটা আমি কাটা ছেঁড়ার মাধ্যমে কখনোই সংশোধন করতে পারবো না। তাহলে প্রশ্ন থাকতে পারে এই ভুলটা আমরা কিভাবে সংশোধন করব? বন্ধুরা, আমরা ভুলটা সংশোধন করব আবার জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, যদি কোনো ভুল হয় আমরা সেটা জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে সংশোধন করব। তো চলো দেখি ভুল সংশোধন সম্পর্কে এখানে কি বলা আছে। দেখো, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে, সংঘটিত ভুল প্রথমে বের করে দেখতে হয় এই ভুল কোন কোন হিসাবকে প্রভাবিত করছে। ঠিক আছে, একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবে। মনে করো মজুরি প্রদান করা হয়েছে। ওকে, সো মজুরি প্রদান করা হয়েছে 10,000 টাকা, কিন্তু মজুরি বাবদ লেখা হয়েছে, মানে মজুরি খরচ আমরা ডেবিট করি, সেখানে লেখা হয়েছে 1,000 টাকা। তো এখানে কি হয়েছে, 1,000 টাকা আমরা ভুলে ডেবিট করেছি, তার মানে ডেবিট কত টাকা করা বাকি, আরো 9,000 টাকা, মানে যে 9,000 টাকা হচ্ছে আমার মজুরিকে ডেবিট করা আরো দরকার, না হলে আমার 10,000 হচ্ছে না এই ভুলটা সংশোধন করার জন্য। একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু প্রশ্নে বলা হয়নি যে নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে কত টাকা দিয়ে, তাই না? নগদান হিসাব কত টাকা দিয়ে ক্রেডিট করা হয়েছে সেটা কিন্তু বলা হয়নি। তার মানে হচ্ছে নগদান হিসাবকে সঠিকভাবে ক্রেডিট করা হয়েছে 10,000 টাকা দিয়ে। তার মানে তোমাকে প্রশ্নে লক্ষ্য করতে হবে কোথায় ভুলটা হয়েছে। কি বের করতে হবে? যে কোথায় ভুলটা হয়েছে, এটা কি ডেবিট জায়গায় হয়েছে নাকি ক্রেডিট জায়গায় হয়েছে, নাকি দুই জায়গাতেই ভুলটা হয়েছে, সেটা তোমার আগে লক্ষ্য রাখতে হবে। ওকে, সেখানে যেহেতু নগদান হিসাব কত টাকা দিয়ে ক্রেডিট করা হয়েছে সেটা বলা হয়নি, তার মানে নগদান হিসাব এখানে কারেক্ট।
শুধু সমস্যা কোথায়, এখানে মজুরিতে সমস্যা। তো আমরা বের করব যে কোন কোন হিসাবকে প্রভাবিত করছে এই ভুলটা। যেমন নামিক হিসাব ভুল হলে তা মুনাফার পরিমাণ বাড়ায় বা কমায়। এই যে দেখো, এখন মজুরি খরচ বাবদ আমি এখানে 1000 টাকা লিখেছি, তার মানে আমি যদি খরচ কম লিখি, ওকে, আমি যদি খরচটা কম লিখি তাহলে আমার কি হবে, প্রফিট মানে লাভটা হচ্ছে বেড়ে যাবে। কারণ আমরা লাভ বের করি কিভাবে, আমরা হচ্ছে আমাদের আয় সমূহ থেকে ব্যয় সমূহ মাইনাস করে আমরা লাভ বের করি। সো মনে করো আমার আয় হয়েছে 10,000 টাকা, ওকে, অথবা এখানে ধরো আয় হয়েছে 20,000 টাকা, আর খরচ 10,000 টাকা হয়েছে, কিন্তু আমি দেখিয়েছি 1,000 টাকা, যার কারণে আমার কিন্তু এখানে লাভ কত হলো, 19,000 টাকা, তাই না? আর আমি যদি 10,000 টাকা দেখাতাম তাহলে লাভ হতো কত, 10,000, মানে 20,000 থেকে 10,000 মাইনাস করে তখন আমার লাভ হতো 10,000 টাকা, তাই না? তো এখানে কি হয়েছে, লাভটা আমি বৃদ্ধি করে দিয়েছি আমার এই ভুলটার মাধ্যমে। আবার দেখো, আমি এই যে লাভ হয়েছে প্রফিট, এটা আমি আবার কোথায় দেখাবো, এটা আমি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। আমি মূলধন ও দায় কোথায় দেখাবো, মূলধন ও দায় এর আন্ডারে হচ্ছে আমি আমার প্রফিট কত টাকা হয়েছে সেটা আমি স্থানান্তর করব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে, রাইট? সো দেখো, একটা ভুলের কারণে কতগুলো ভুল হলো, আমার আর্থিক বিবরণীতে ভুল হলো, তারপর হচ্ছে আবার রেওয়া মিলে ভুল হলো, অনেক জায়গায় হচ্ছে ভুলটা হয়ে গেল, ঠিক আছে? তো এই ভুলটা সংশোধন করা দরকার না, অবশ্যই সংশোধন করা দরকার। এখন দেখো আমরা কিভাবে এটা সংশোধন করতে পারি। এভাবে ভুলটি হিসাবের এক দফাকে প্রভাবিত করছে নাকি একাধিক দফাকে প্রভাবিত করছে তা বের করার পর প্রয়োজনীয় শুদ্ধি জাবেদার মাধ্যমে সংশোধন করতে হবে। সো দুইটা ওয়ার্ডকে আমি হচ্ছে এখানে দেখো কি করেছি, হাইলাইট করেছি, মানে একাধিক দফাকে, এক বা একাধিক দফাকে প্রভাবিত করছে নাকি সেটা আমার বের করতে হবে, এবং প্রয়োজনীয় শুদ্ধি জাবেদার মাধ্যমে আমার সেটাকে সংশোধন করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া কোনো ভুল কেটে বা মুছে শুদ্ধ করা হিসাব শাস্ত্রের নীতি নয়। আমি এর আগেও বলেছি, আমরা কি করব না, কাটাকাটি করব না, আমরা একটা জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে, যেটার নাম হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, সেটা দেওয়ার মাধ্যমে আমি ভুলটা সংশোধন করব। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা ভুলটা সংশোধন করবে জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? এরপর হচ্ছে বন্ধুরা অশুদ্ধ সংশোধনী জাবেদা। অশুদ্ধ সংশোধনী জাবেদা বলতে কি বোঝায়? অশুদ্ধ মানে হচ্ছে ভুল। যদি কোনো ভুল হয় তখন আমরা অশুদ্ধ সংশোধনী জাবেদা কিভাবে দিব সেটা আমি এখন তোমাদের দেখাবো। প্রথমে দেখো এখানে কি বলা হয়েছে, লেনদেন লিপিবদ্ধ করার সময় হিসাব রক্ষকের অসাবধানতা বা পর্যাপ্ত জ্ঞানের অভাবে, মানে অজ্ঞতার জন্য হিসাবের বইতে ভুল হলে উক্ত ভুল সংশোধনের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকেই বলা হয় এই অশুদ্ধ সংশোধনী জাবেদা বা দাখিলা, ঠিক আছে? তো হিসাব রক্ষকের ভুলের কারণে আমার যে ভুলটা হচ্ছে সেই ভুলের জন্য আমি যে জাবেদা দাখিলাটা দিব সংশোধন করার জন্য ভুলটা, সেটাই হচ্ছে অশুদ্ধ সংশোধনী দাখিলা, ওকে? কোনো কোনো ক্ষেত্রে রেওয়া মিল দ্বারা হিসাবের ভুল উদ্ঘাটন করা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে ভুলটা উদ্ঘাটন করা যায় না। সো মনে করো, আমরা যেহেতু আগে জেনেছি যে ভুল কত প্রকার, ভুল হচ্ছে দুই প্রকার, একতরফা ভুল আর হচ্ছে দোতরফা ভুল। এখানে এই যে একতরফা ভুলের কথা বলছি, এটা রেওয়া মিলের মাধ্যমে উদ্ঘাটন করা যায়, ঠিক আছে? সো উদ্ঘাটন করা যায় কিসের মাধ্যমে? রেওয়া মিলের মাধ্যমে। এই একতরফা ভুলটা কিভাবে উদ্ঘাটন করা যায়, কারণ একতরফা ভুল যখন হবে তখন আমার ডেবিট টাকা আর ক্রেডিট টাকা হচ্ছে সমান হবে না, তখন আমার কোন হিসাবটা আসবে, তখন আমাকে অনিশ্চিত হিসাব লিখে রেওয়া মিলের দুই পাশ মিলিয়ে দিতে হবে। অনিশ্চিত হিসাব সম্পর্কেও কিন্তু আমরা আগে জেনেছি, যেই হিসাবের মাধ্যমে আমার সাময়িক সময়ের জন্য আমরা কি করি, ডেবিট এবং ক্রেডিট টাকাকে সমান করে দেই, পরবর্তীতে যখন ভুল খুঁজে পাই তখন আমরা হচ্ছে এই অনিশ্চিত হিসাবটাকে আবার জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে বন্ধ করে দিই, ওকে? সেখানে বলা হয়েছে যে এই একতরফা যে ভুলটা সেটা হচ্ছে আমরা রেওয়া মিলের মাধ্যমে উদ্ঘাটন করতে পারবো, কারণ এই একতরফা ভুলের ফলে ডেবিট আর ক্রেডিট হচ্ছে মিলে যাবে না। এখন বড় সমস্যা হচ্ছে যদি দুই তরফা ভুল হয় তখন কিন্তু রেওয়া মিল ঠিকই মিলে যাবে, এবং এই ভুলটা কিন্তু রেওয়া মিলের মাধ্যমে বের করা সম্ভব না।
ঠিক আছে, আমরা দুতরফা ভুলটা উদ্ঘাটন করতে পারবো না। এজন্য সকল ভুল সংশোধন করার জন্য সংশোধনী জাবেদা দাখিলা দেওয়া হয়। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যত ধরনের ভুল আছে এগুলোর জন্য একটা সংশোধনী জাবেদা দাখিলা প্রদান করব, সেটা একতরফা ভুলই হোক অথবা দুতরফা ভুলই হোক। আমার প্রথম কন্ডিশন হচ্ছে আমরা দেখব যে ভুলটা কি একতরফা নাকি হচ্ছে দুতরফা, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা দেখব যে কোন পর্যায়ে ভুলটা করেছে। দেখো 2 নাম্বার কি এসেছে, কোন পর্যায়ে ভুলটা হয়েছে। এখন আমরা এর পরেই জানবো যে ভুলের পর্যায় কয়টা। ঠিক আছে, একতরফা এবং দুতরফা ভুলের পর্যায় কয়টা এবং কি কি। অশুদ্ধ সংশোধনী জাবেদা এর পরের ভিডিওগুলোতে কিন্তু আমরা আরো বিস্তারিত জানবো যে অশুদ্ধ সংশোধনী জাবেদা কিভাবে দিতে হয়, কোনটা ডেবিট করব কোনটা ক্রেডিট করব, সবকিছু সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এখন হচ্ছে আমরা দেখব এই যে ভুল সংশোধনের সময় বা পর্যায়। ঠিক আছে, কখন আমরা ভুল সংশোধন করব, এর সময়টা কখন বা এর পর্যায় কত ধরনের হতে পারে। ভুল সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচ্য বিষয় হলো ভুল সংশোধনের সময় বা পর্যায়। ঠিক আছে, দেখো ভুল সংশোধনের জন্য 1 নম্বরে কাজ করব যে ভুলটা কি একতরফা নাকি হচ্ছে দুতরফা। এইটা আমরা দেখবো যে এক সাইডে ভুল আছে নাকি 2 সাইডে ভুল আছে। যেমন ধরো একটা ভুল হলো যে আমি যন্ত্রপাতি হিসাব, ঠিক আছে, যন্ত্রপাতি সংস্থাপন করেছি, এখন আমি যন্ত্রপাতি হিসাব ডেবিট করার কথা ছিল না, যন্ত্রপাতি হিসাব ডেবিট করার জায়গায় আমি মজুরি হিসাবকে আমি ডেবিট করেছি। ওকে, এখন কথা হচ্ছে এটা কি একতরফা ভুল নাকি হচ্ছে দুতরফা ভুল, সেটা আমাকে আগে বের করতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি কি করেছি, ডেবিট করেছি হচ্ছে মজুরি হিসাবকে, যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করার কথা ছিল কিন্তু আমি ভুলে মজুরি হিসাবকে ডেবিট করেছি। আমার এখানে একটা ভুল হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই ভুল হলো। এইটার জন্য আমার কি জাবেদা দাখিলা দেওয়া লাগবে? এটার জন্য আমরা জাবেদা দাখিলা দিব হচ্ছে প্রথমত যেহেতু মজুরি হিসাবকে আমরা ডেবিট করেছি, যত টাকা দিয়ে ডেবিট করেছি আমি তত টাকা দিয়ে হচ্ছে মজুরি হিসাবকে ক্রেডিট করে দিব। এবং যন্ত্রপাতি হিসাব যেহেতু আমি লিখিনি, আমি যন্ত্রপাতি হিসাবকে আবার না, অ্যাকচুয়ালি প্রথমবারই আমি ডেবিট করছি। ওকে, যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করছি কেন? কারণ যন্ত্রপাতি হিসাব আমি ডেবিট করিনি, আমি মজুরি হিসাবকে ডেবিট করেছিলাম। আমি যন্ত্রপাতি হিসাবকে এই জন্য ডেবিট করলাম, এটাই হচ্ছে শুদ্ধ। আর মজুরি হিসাবকে কেন ক্রেডিট করলাম? কারণ হচ্ছে আমার মজুরি হিসাবকে ডেবিট করার কথাই ছিল না, আমি ওই টাকাটা কমানোর জন্য আমি এই জাবেদা দাখিলাটা দিলাম। ওকে, প্রথমে দেখা লাগবে যে একতরফা ভুল নাকি হচ্ছে দুতরফা ভুল। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভুলের সময় বা পর্যায়। ঠিক আছে, কারণ ভুলের সময় বা পর্যায়ের উপরও কিন্তু জাবেদা দাখিলাগুলো নির্ভর করে। এই যে দেখো, কারণ ভুলগুলো কখন সংশোধন করা হবে তার উপর নির্ভর করবে সংশোধনের পদ্ধতি। এই যে ভুল সংশোধনের পদ্ধতি সম্পর্কে এখানে বলা আছে, এটা নিয়েও আমরা হচ্ছে পরের ভিডিওতে আরো বিস্তারিত জানবো। এখানে জাস্ট আমরা দেখবো যে ভুল সংশোধনের সময় বা পর্যায়গুলো কি কি, অর্থাৎ বিভিন্ন সময়ে উদ্ঘাটিত ভুলগুলো বিভিন্ন পদ্ধতিতে সংশোধন করতে হয়। সাধারণত 3টি পর্যায়ে বা সময়ে ভুল সংশোধন করতে হয়। সেটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কয়টি পর্যায়ে হচ্ছে ভুল সংশোধন করা যায়। ওকে, সেটা হচ্ছে 3টি পর্যায়। দেখো, ভুল হচ্ছে 2 ধরনের, একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল যেটাকে বলে একতরফা ভুল, আর হচ্ছে দুতরফা ভুল বা 2 বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল। ওকে, এই যে 2 ধরনের ভুল আছে, এই 2 ধরনের ভুলই হচ্ছে 3টা সময়ে হতে পারে। একটা হচ্ছে র মিল তৈরির পূর্বে ধৃত ভুল, মানে হচ্ছে আমরা র মিল তৈরি করার আগেই যদি কোনো ভুল হয়, ঠিক আছে, যেমন খতিয়ানে ভুল হতে পারে, তারপর হচ্ছে জাবেদায় ভুল হতে পারে। র মিল তৈরি করার আগে যে ভুলটা হবে সেটা হচ্ছে র মিল তৈরির পূর্বে ধৃত ভুল। আবার র মিল তৈরির পরেও তো ভুল থাকতে পারে, তাই না? র মিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে ধৃত ভুল। এই ভুলটা কখন হবে? দেখো, এই ভুলটা হবে, মনে করো র মিল প্রস্তুত করা হয়ে গেল, হ্যাঁ, র মিলটা হচ্ছে মিলেনি। মনে করো, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে র মিলের ডেবিট পাস ইকুয়াল নট ক্রেডিট পাস হয়েছে, তখন যত টাকা ডিফারেন্স আছে আমি তত টাকার অনিশ্চিত হিসাব লিখে দিয়েছি।
ঠিক আছে? সো এখন আমার কি করতে হবে? এখন আমার ভুলটা ধরতে হবে। সো রামিল তৈরির পর যদি কোনো ভুল হয়, তখন হচ্ছে আমরা, এটা মানে হচ্ছে যে ভুল সংশোধনের সেকেন্ড পর্যায়টা রামিল তৈরির পরে, কিন্তু আবার আর্থিক বিবরণীর আগে। তখন আমরা যে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এগুলো তৈরি করব সেটার আগে আর রামিলের পরে। ঠিক আছে? এই মাঝামাঝি সময় আমরা কি করব? দ্বিতীয় পর্যায়ের ভুলটা সংশোধন করব। আর 3 নাম্বার পর্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের পরে। ঠিক আছে? সো আমরা কি পেলাম? রামিল তৈরির পূর্বে এটা একটা পর্যায়, রামিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে, আবার আর্থিক বিবরণী প্রস্তুতের পরেও হচ্ছে ভুল হতে পারে। সো বন্ধুরা, এই ছিল হচ্ছে ভুল সংশোধনের সময় বা পর্যায়। এবং আমরা আজকে জেনেছি যে ভুল সংশোধন বলতে কি বোঝায়, ভুল সংশোধনী জাবেদা বলতে কি বোঝায়, এবং ভুল সংশোধনের সময় বা পর্যায় কয়টি আর কি কি। বন্ধুরা, পরের ভিডিওতে আমরা কিন্তু আরো হচ্ছে এইসব ব্যাপারে বিস্তারিত জানবো, যে একতরফা ভুল হলে আমরা কিভাবে সংশোধন করব, দুতরফা ভুল হলে কিভাবে সংশোধন করব। সো ওই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওই ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।